জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর, আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন। এমন মানুষটা অথচ আখিরাতের চিন্তায়, হিসাবের চিন্তায় সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন, একা একা যায় কাঁদতেন, আহারে আমি হিসাব কেমনে দেব। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন, গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ সাজারা তুদাগাতুকাল, আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে সাহাবায়ে কেরাম কান্দেন, ইবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ কয়, যা করছো নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো, হাসরে আখিরাতে কিন্তু জাহান্নাম দিয়ে দিব। আমারে ওমর রে যদি কয় এই কথা, এ ওমর আযাবতুম তাইয়িবাতিকুম, ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করে ফেলছে, এখন আযাব দিয়ে দেব, তো আমি কি করব? অথচ ওমর জান্নাতের সুসংবাদ। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন। নবী ওমর সম্পর্কে বলেছেন দারুল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। নবী আল্লাহর কাছ থেকে ওমরের চায়া নিছেন, চায়া সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তাক্ত ওমর, বেহুশ ওমর। একটু যখন হুশ ফিরেছে, মাথাটা জমিনের উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি ওমর ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলেন কান্দেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আবু বকর? আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে ওমর তো আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর গ্যারান্টি পাওয়া, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমারে তোমারে এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে দিল বলো? কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আযাব হবে না? বলো, কে দিল এই গ্যারান্টি? কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি? কোনো টেনশন নাই, চিন্তা নাই, ঘটনা। হ্যাঁ, কি সমস্যাটা কি? মালিককে টাইম দেওয়ার সময় নাই, দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে। দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনাহ করি না, আল্লাহ বলেন আমি তাকায় রয়েছি, কোনো পরোয়া নাই। মানিটা কি? হ্যাঁ, আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনাহ করতেছি? কার দেওয়া জিনিস দিয়া? মালিকের দেওয়া জিনিস দিয়া। মালিক এত মায়া করেন আমাদেরকে। আহারে ভিতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একা একা গুনাহ চলতেছে। আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি তার উপকার করতে যাইবেন না। মরো যায়, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর, অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন। আমি আপনি গুনাহ করতেছি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি ওই গুনাহ করা অবস্থায় যেন মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। একটু ভাবছেন কোনদিন এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ভাবছেন কোনদিন? হ্যাঁ, এই চোখগুলা কথা বলতে থাকবে, আল্লাহ চোখ দিয়ে গুনাহ করছি, কি করবেন তখন? এই কানগুলা কথা বলতে থাকবে, চামড়া থেকে কথার আওয়াজ আসবে, আল্লাহ গুনাহ করছি।
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চারদিক থেকে আওয়াজ আসতে থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে, আওয়াজ আসবে, চারদিক থেকে সাক্ষী ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন আমল নামা বাম হাতে ল। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে, চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আহারে হিসাব কেমনে দেব। বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না, যাদের করার কথা তারা করে না, যাদের করার দরকার নাই সে আবু বকর করে, ওমর করে, করার কথা ছিল আমার মতো জালিমের। আমরা যারা এখন টেনশন করি না, সেদিন কিন্তু ঠিকই চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো তাইলে তো আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বড়াই দেখায় টাকার বাহাদুরিতে বিচার পাল্টান। সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টান। সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আমারে বাঁচাইতে পারতেছে না। চিৎকার বন্ধ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ধর এগুলোর ধর, চিৎকার চেঁচামেচি বন্ধ কর, ধর বেরি পড়া, তাই না হেসেনে জাহান্নামে ফেলা। আল্লাহ আপনি এদের সংখ্যা গয়না রাখেন, আল্লাহ কাউরে ছাড়বেন না, আল্লাহ আমি বিচার দিচ্ছি। হযরত খাব্বাব কাঁদতেছেন আর বলতেছেন, হযরত সাঈদ বলেন মানুষটার বদদোয়া শুই না আমার কলিজার ডল লেগে গেছে, এই দোয়া বিফলে যাইতে পারে না। আমি একটা দৌড় মারছি, সোজা মদিনায় চলে আসছি। আমি আইসা ইসলাম কবুল করছি। হযরত ওমর বলেন আরে বেহুশ কেন হন? বলে হযরত খাব্বাবের ওই দৃশ্য যখন মনে পড়ে আমি নিজেরে ঠিক রাখতে পারি না। আহারে হাসরের মাঠে খাব্বাব দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে রে সাঈদ, ওই পাষাণদের হৃদয়ে তো আমার প্রতি কোনো দরদ আসে নাই, তোর তো দরদ আসছিল, তুই আমার একা একা ফালায়া কেমনে পালাইছিল, আমি কি জবাব দিব? আমি মাঝে মধ্যে এই চিন্তায়, খাব্বাবের এই জবাবের চিন্তায়, সাঈদ ইবনে আমেরের জবাবের চিন্তায় মাঝে মধ্যে আমি অস্থির হয়ে যাই। আরে ওই ফিলিস্তিনের মা হাসরের মাঠে যদি আমার সামনে দাঁড়ায়, হে হাসান জাবির, আমি আমার স্বামী হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমি ভিটে মাটি ছাড়া হয়েছি রে হাসান জামিল, তুই আমার জন্য কি করছিলি? আমি কি জবাব দিব? আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায় রে হাসান জামিল, আমি ধর্ষিতা হয়েছিলাম, তুই কি করছিলি? আমার আরাকানি ভাই যদি দাঁড়ায় যায়, আমি টুকরা টুকরা হয়েছিলাম, তুই কি করছিলি? তো আমি কি জবাব দিব? এর যুবক সময় বড় খারাপ, রেডি হও, প্রস্তুত হও, মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখো। সুযোগ আসলেই ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায় যাইতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাঁড়ায় যাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? ঈমানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, জালেমদের থেকে মজলুমকে উদ্ধারের জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত। আছো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায়া দেখাও। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমর এবার 3 নাম্বার জনরে জিজ্ঞেস করছেন, 3 নাম্বার যে তার 4 নাম্বারে জিজ্ঞেস করছেন, বলেন আপনার কি অভিযোগ? কয় নাম্বার? কয় নাম্বারে গেছে? আপনার কি অভিযোগ বলেন? হযরত ওই বেটার অভিযোগটা ছিল আরো মারাত্মক। কি অভিযোগ? হুজুর আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, ওরে দিনে তো পাওয়া যায় কিন্তু রাতে আর পাওয়া যায় না। কি ডিউটি লইছে বেটা, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগে, দেন অবস্থা। হযরত ওমর তো আরো রাগ হয়ে গেছেন, সাইদ এটা কি, কেন তোমাকে রাতে পায় না জনগণ? আল্লাহু আকবার। কিভাবে আখিরাতের প্রস্তুতি নিয়েছে শোনাইতেছি, শুনেন।
হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ আমি আমার মালিককে রাতে সময় দিই, আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আহা, কই তারা, কই আমরা? মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। আমরা কত ব্যস্ত, কত ব্যস্ত। এত ব্যস্ত মানুষের মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকেই তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড়গুলোরে আমি পায়ে দইলা মেরা ফেলি, ওই পোকা মাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই, ব্যস্ত। অথচ এই হায়াতের একটা টাইম কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আরে বন্ধু, সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে যখন বাম হাতে আমলনামা চলে আসবে, চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। কানবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না আমার হিসাব কি হবে। আমরা তো নিশ্চিন্ত জীবন যাপন করতেছি, হিসাবের কোনো ডর ভয় নাই। অথচ এই যে সাহাবীদের কথা শোনাইতেছিলাম, হিসাবের কি ডর ছিল। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ, নবী আলাইহিস সালাম বলেছেন, আমার উপর সবচেয়ে বেশি ইহসান আবু বকরের। ইন্না মিন আমান্নান নাসি আলাইয়া বিসহবতি ওয়া মালিহি বিসহবতিহি ওয়া মালিহি আবু বকর। মাল আর সোহবত দিয়া সবচেয়ে বেশি দয়া আবু বকরের আমার। ওস্তাদ বলে শাগিরদের উপর আমার দয়া, পীর বলে মুরিদের উপর আমার দয়া, বাবা বলে সন্তানের উপর আমার দয়া। এই জায়গায় উল্টা, ওস্তাদ বলে শাগিরদের দয়া আমার উপর, আবু বকরের দয়া আমার উপর। একজন জিজ্ঞেস করছেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবী বলেন, আয়েশা সবচেয়ে প্রিয়। বলে, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয়। জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর, আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন। এমন মানুষটা, অথচ আখিরাতের চিন্তায়, হিসাবের চিন্তায় সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন, একা একা যায় কাঁদতেন, হারে আমি হিসাব কেমনে দিব। গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কাঁদতেন, গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাকাল। আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া আমার আর হিসাব দেওয়া লাগতো না।
আরে সাহাবায়ে কেরাম কান্দেন বাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ কয় যা করছো নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো, হাসরে আখিরাতে কিন্তু জাহান্নাম দিয়ে দিব। আমারে ওমর রে যদি কয় এই কথা, এ ওমর আযাবতুম তাইয়্যিবাতিকুম, ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করে ফেলছো, এখন আযাব দিয়ে দেব, তো আমি কি করব? অথচ ওমর জান্নাতের সুসংবাদ নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন। নবী ওমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। নবী আল্লাহর কাছ থেকে ওমরের চায়া নিছেন, চায়া সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তাক্ত ওমর, বেহুশ ওমর। একটু যখন হুঁশ ফিরেছে, মাথাটা জমিনের উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি ওমর ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলেন কান্দেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আবু বকর? আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে ওমর তো আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর গ্যারান্টি পাওয়া, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমারে তোমারে এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে দিল বলো? কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আযাব হবে না? বলো, কে দিল এই গ্যারান্টি? কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি? কোনো টেনশন নাই, চিন্তা নাই, ঘটনা। হ্যাঁ, কি সমস্যাটা কি? মালিককে টাইম দেওয়ার সময় নাই। দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে। দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনাহ করি না, আল্লাহ বলেন আমি তাকায় রয়েছি, কোনো পরোয়া নাই। মানিটা কি? হ্যাঁ, আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনাহ করতেছি? কার দেওয়া জিনিস দিয়া? মালিকের দেওয়া জিনিস দিয়া। মালিক এত মায়া করেন আমাদেরকে। আহারে ভিতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একা একা গুনাহ চলতেছে। আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনি তার উপকার করতে যাইবেন না। মরো যায়, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর, অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন। আমি আপনি গুনাহ করতেছি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি ওই গুনাহ করা অবস্থায় যেন মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। একটু ভাবছেন কোনোদিন এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন কোনোদিন? হ্যাঁ, এই চোখগুলা কথা বলতে থাকবে, আল্লাহ চোখ দিয়ে গুনাহ করছি, কি করবেন তখন? এই কানগুলা কথা বলতে থাকবে, চামড়া থেকে কথার আওয়াজ আসবে, আল্লাহ গুনাহ করছি। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চারদিক থেকে আওয়াজ আসতে থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে, আওয়াজ আসবে, চারদিক থেকে সাক্ষী ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন আমল নামা বাম হাতে লো। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে, চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আহারে হিসাব কেমনে দেব? বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না। যাদের করার কথা তারা করে না, যাদের করার দরকার নাই সে আবু বকর করে, ওমর করে, করার কথা ছিল আমার মতো জালিমের। আমরা যারা এখন টেনশন করি না, সেদিন কিন্তু ঠিকই চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া।
আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো তাইলে তো আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বড়াই দেখায়া টাকার বাহাদুরিতে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আমারে বাঁচাইতে পারতেছে না। চিৎকার বন্ধ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর এগুলোর ধর, চিৎকার চেঁচামেচি বন্ধ কর, ধর বেরি পড়া টাইনা হেসে না জাহান্নামে ফেল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আসছে রাদিয়াল্লাহু আনহুমা, এই ৭০ গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানেন নিহারি আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচায়া টাইনা হেঁচায়া নেওয়া হবে। এরে দোস্ত, সেই সময় যেন এই ভয়ঙ্কর বিপদের মুখে না পড়তে হয়, এই জন্য আল্লাহ দুনিয়ায় মায়া করে ডাইকা ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদার, আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা করা আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। পুঁজি কামাই করবো তো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ 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 ইনশাআল্লাহ। অতীতের গুনাহ যা হয়েছে আজকে এগুলোর সব এখানে রাইখা যাবো ইনশাআল্লাহ, একটা গুনাহ নিয়ে যাবো না, বলেন ইনশাআল্লাহ। মানুষের হক যেগুলো নষ্ট করছি সেগুলো তো মানুষ থেকেই মাফ নিতে হবে, আর নিজেও মানুষের হক ছেড়ে দিব। তো আল্লাহ, আপনি যে আরেকজনের হক নষ্ট করছেন, আল্লাহ মাফের ব্যবস্থা করবেন। ছেড়ে দিয়েন, রাইখে কি লাভ, মাফ করে দিয়েন। আমি মাঝে মধ্যে বলি নিজেরে বাঁচানোর জন্য, এটা বাহাদুরিরা, নিজেরে বাঁচানোর জন্য আল্লাহ থেকে একটু দয়া পাওয়ার আশায় যে আমার হক যতজন নষ্ট করছে আমি মাফ করে দিছি, সব সব মাফ, অগ্রিমও মাফ। আমি বলি আমার উপর জিদ লাগলে সিপাই চাপাই নিয়ে দিও, থাপ্পড় লাগাই দিও, কোনো সমস্যা নেই, আমি মাফ করে দিছি। কেন? আমি চাই না আমার কারণে আল্লাহর আদালতে কেউ আসামির কাঠ করায় দাঁড় হোক, এটা আমি খুব দয়াশীল, এই জন্যে না আমার ভয়, আমার একটা আশা। আমি আমার মালিকের বান্দাদেরকে ছেড়ে দিলে ওই উসিলায় যদি আমার মালিক আমারে ছেড়ে দেয়, আমি এর ধৈর্য করুম কি, তার দুনিয়া বরবাদ করুম বেশির থেকে বেশি, সে আমার না ছাড়লে তো আমার আখিরাত বরবাদ করে দিবে, বড় মুসিবতের কথা। তো এই জন্যে আমরা অন্যদেরকে মাফ করব, প্রতিদিন মাফ করে করে ঘুমাবো। আল্লাহ, আমি যে আমার হক নষ্ট করছে সবাই মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মানুষের হক নষ্ট করছি, আল্লাহ তুমি মাফের ব্যবস্থা করাইয়া দাও। মাফ চাইয়া লাগবেন যে ভাই আমি আপনার একটু বদনাম করছি, আমার মাফ করে দিয়ে, গিবত করছি, মাফ করে দিয়ে, কি সমস্যা? আখিরাতের লজ্জার চেয়ে দুনিয়া একটু লজ্জা পান না, কি আসে যায়? যার গিবত করছেন তারে বলবেন আমি তোমার বদনাম করছি, আমারে মাফ করে দাও। আমি তোমার ইজ্জত নিয়ে কথা কইছি, আমারে মাফ করে দাও। আমি তোমার ওই হক নষ্ট করছি, আমারে মাফ করে দাও। এভাবে চায়ে চায়ে মাফ চাইয়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আজকে আল্লাহর যে সমস্ত হক নষ্ট করছি, আজকে সব গুনাহ এখানে রাইখা এরপরে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা খুব কঠিন কাজ, সহজ কাজ। আল্লাহ নবী বলছেন দিল থেকে তুমি তওবা করো, এমন বানাইয়া দিব আল্লাহ তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহ এত পবিত্র বানায়া দেয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার। তো এই জন্যে আমরা খাস দিলে দোয়া করে, ইস্তেগফার পরে দোয়া করে এরপরে যাব। আমাদের যেই মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটাইয়া দেন, এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার ইলম আর হিদায়াতের মার্কাজ বানাইয়া দেন। কবরস্থানও আছে সম্ভবত, যা মনে হচ্ছে পিছনে, না? আল্লাহ তাআলা এই গুরুস্থানে ইমানের সাথে যারা শুয়ে আছেন, আমাদের আমলের উসিলায়, মাদ্রাসার ছাত্রদের আমলের উসিলায় আল্লাহ তাআলা এই গুরুস্থানের সমস্ত ইমানদার মাইয়াদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মসজিদকে
উসিলা বানায় দেন, যেই উসিলায় গোটা এলাকাটা হেদায়েতের নূরে আলোকিত হয়ে যায়। আল্লাহ কবুল করেন, আমিন।